হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইন্দিরা একাদশী 2024 কবে। আজকের ভিডিওতে আলোচনা করব ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্ক নিয়ে। আসুন বন্ধুরা জেনে নিই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্যে কী বলা আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহেশমতি নামে নগরের শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধির সধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রে কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগযজ্ঞও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলেছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটাও ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহেশমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্যর প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন প্রাতঃস্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তনাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ, নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হবে। এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতা বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অনন্তকাল পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। বন্ধুরা, এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য আমরা সকলেই জেনে নিলাম। আশা করছি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।